হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে ইতিহাসের সবচেয়ে ভয়ানক কিছু শাসকদের নিয়ে, যাদের কর্মকাণ্ড সম্পর্কে জানলে আপনাদের গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আমাদের এই তালিকায় প্রথমে রয়েছে অ্যাডম হিটলার। এই মুহূর্তে যদি কয়েকজন স্বৈরশাসকের নাম বলতে বলা হয়, তাহলে হয়তো প্রথমেই মাথায় আসবে হিটলারের নাম। 1930 সালে জার্মানির ক্ষমতায় বসে পৃথিবীর সবচেয়ে ভয়ানক হত্যাযজ্ঞ চালান হিটলার। ভয়ঙ্কর রকমের বর্ণবাদী ছিলেন তিনি, যার রেশ ধরে 1 কোটিরও বেশি মানুষ মারা যায়। হিটলারের জেদ আর রাগের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, যে যুদ্ধে সারা পৃথিবীর 5 থেকে 7 কোটি মানুষ মারা যায়। হিটলার 1945 সালে 30 এপ্রিল আত্মহত্যা করেন। ছোট বড় কম বেশি সবাই হিটলারের নাম জানলেও এই তালিকায় আছে বেশ কিছু শাসকের নাম। আমাদের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চেঙ্গিস খান। ত্রয়োদশ শতাব্দীর একজন ভয়ঙ্কর যোদ্ধা, অন্যতম বিখ্যাত সেনাধ্যক্ষ ও সেনাপতি চেঙ্গিস খান। নিজ নেতৃত্ব গুণে বিশাল সেনাবাহিনী তৈরি করেছিলেন তিনি। তবে বিশ্বের কিছু অঞ্চলে চেঙ্গিস খান অতি নির্মম ও রক্তপিপাসু বিজেতা হিসেবে চিহ্নিত। তার নির্দেশে সেনারা রাজ্য দখল করতে কোটি কোটি নির্দোষ মানুষকে হত্যা করে। এরপর পরাজিত সম্রাটের কাউকে বাঁচিয়ে রাখতেন না, এমনকি শিশুদেরও। বলা হয়ে থাকে চেঙ্গিস খান এতটা ভয়ঙ্কর শাসক ছিলেন যে তিনি যে অঞ্চল বা এলাকা দখল করতে যেতেন, সে অঞ্চলের ছোট বড় বৃদ্ধ সবাইকে মেরে ফেলতেন, এমনকি তিনি বাচ্চাদেরকেও ছাড় দিতেন না। এজন্য ইতিহাসের বিভিন্ন অঞ্চলে চেঙ্গিস খান রক্ত পিপাসু শাসক হিসেবে চিহ্নিত। যাই হোক, আমাদের এই তালিকার তৃতীয় নম্বর স্থানে রয়েছে তৈমুর লং ছিলেন 1400 শতকের একজন তুর্কি মঙ্গল সেনাধ্যক্ষ। তিনি পশ্চিম ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল নিজ দখলে এনে তিমুরীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। রাজ্য জয়ের যুদ্ধে সব জায়গাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতেন তৈমুর। এই শাসকের নির্দেশে জীবন্ত মানুষকে ইট বালুর সঙ্গে মিশিয়ে টাওয়ার নির্মাণ করেছিলেন তিনি। ইরানের ইস্পাহানে বিদ্রোহের সাক্ষী দিতে জনসাধারণকে গণহত্যার আদেশ দিয়েছিলেন এবং 70,000 মাথার খুলির সমন্বয়ে মিনার তৈরি করেছিলেন। তো চিন্তা করে দেখুন তৈমুর লঙ্গ কতটা ভয়ঙ্কর শাসক ছিলেন, যিনি কিনা 70,000 মাথার খুলির সমন্বয়ে মিনার তৈরি করেছিলেন। যাই হোক, তৈমুর লঙ্গের পুরো ইতিহাস আমাদের এই ভিডিওর মধ্যে আলোচনা করা সম্ভব নয়, যেটা আমি পরবর্তীতে একটা ভিডিওর মধ্যে আলোচনা করব। আমাদের এই শাসকের 4র্থ নম্বরের স্থানে রয়েছে ভ্লাদ III। ভ্লাদ III কুখ্যাত প্রাচীন রোমান সাম্রাজ্যের ওয়ালেসিয়া রাজ্যের যুবরাজ তৃতীয় ভ্লাদ। শুলে চড়ানোর মাধ্যমে শত্রুদের নৃশংস মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সবচেয়ে বেশি সমালোচিত তিনি। 1462 সালে এক যুদ্ধে প্রায় 20,000 তুর্কিকে আটক করে ভ্লাদের সৈন্যরা। আটক ব্যক্তিদের প্রত্যেকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছিল। কোনো ইতিহাসবিদ দাবি করেছেন ভ্লাদ মানুষের রক্ত পান করতেন, তাই এই যুবরাজ ড্রাকুলা পরিচয়ে পরিচিত। ইতিহাসবিদদের মতে ব্রাম স্টোকারের বিখ্যাত উপন্যাস ড্রাকুলা চরিত্রের সৃষ্টি হয়েছিল ভ্লাদ III ইতিহাসে উদ্বুদ্ধ হয়ে। 1500 শতকের এক জার্মান কবিতায় উল্লেখ করা হয়েছে, ভ্লাদ III তার বন্দীদের সঙ্গে বসে খাবার খেতেন। তাদের টেবিলেই মেরে তাদের রক্তে রুটি ভিজিয়ে নিতেন, হাত ধুতেন শত্রুর রক্ত দিয়ে। তো চিন্তা করে দেখুন ভ্লাদ III কত ভয়ঙ্কর ভ্যাম্পায়ার ছিলেন, যিনি কিনা শত্রুর রক্ত দিয়ে রুটি খেতেন। যাই হোক, আমাদের এ তালিকার 5ম নম্বরের স্থানে রয়েছে জার ইভান চতুর্থ। জার ইভান চতুর্থ 37 বছর রাশিয়া শাসন ক্ষমতায় ছিলেন। নৃশংসতার জন্য ইভান দ্য টেরিবল নামেও তিনি পরিচিত। একদিকে যেমন তিনি দেশের সীমানা সম্পাদিত করতে পেরেছিলেন, অন্যদিকে তার খামখেয়ালিপনা নৃশংসতা রাজ্যবাসীকে সারাক্ষণ উদ্বেগে রাখত। তার নিষ্ঠুরতা থেকে অন্তঃসত্ত্বা পুত্রবধূ রেহাই পায়নি, এমনকি তিনি ক্রোধের বশবর্তী হয়ে নিজ পুত্রকে হত্যা করতে দ্বিধা করেন নাই। মানুষের ওপর অত্যাচার করতে পছন্দ করতেন। এসব কারণে মানুষজন যেন পালিয়ে যেতে না পারে, সেজন্য শহরের চারপাশে দেওয়াল তৈরির আদেশ দিয়েছিলেন। তো চিন্তা করে দেখুন জার ইভান চতুর্থ কতটা ভয়ঙ্কর শাসক ছিলেন, যিনি কিনা তার প্রজাদেরকে সর্বদা অত্যাচার নির্যাতন করতেন এবং তারা যাতে পালাতে না পারে সেজন্য রাজ্যের চারদিকে দেওয়াল তৈরি করেছিলেন। আমাদের এই তালিকার 6ষ্ঠ নম্বরের স্থানে রয়েছে দ্বিতীয় লিওপোল্ড। লিওপোল্ড দ্বিতীয় বেলজিয়ামের রাজা ছিলেন, যিনি 1865 সালে 17 ডিসেম্বর সিংহাসন আরোহণ করেন।
তার শাসনামলে 1885 সালে কঙ্গো কিনে নিয়ে সে দেশের জনগণকে দাসে পরিণত করেন। এখান থেকে তিনি হাতির দাঁত, রাবার এবং অন্যান্য খনিজ দ্রব্য সংগ্রহ করতেন। কোনো শ্রমিক নির্দিষ্ট পরিমাণ হাতির বা রাবার সংগ্রহ করতে ব্যর্থ হলে তার সর্বোচ্চ শাস্তি ছিল মৃত্যুদণ্ড। তবে তার বাহিনীর অফিসারদের দয়া হলে কুমিরের চামড়ার চাবুক খেয়ে অনেকেই বেঁচে যেত। রাবার সংগ্রহের পদ্ধতি ছিল লোমহর্ষক ও নিষ্ঠুরতায় ভরপুর। রাবার সংগ্রহকারীরা রাবার গাছের জঙ্গলে গাছের পাতায় ও লতায় লম্বা দা দিয়ে আঘাত করত। সেই আঘাতে অনেক সময় তরল রাবার ছিটকে এসে তাদের গায়ে আটকে যেত। এসব রাবার পরে দা কিংবা ছুরি দিয়ে শরীর থেকে ওঠানো হতো। ওঠানোর সময় বেশিরভাগ সময় কঙ্গোবাসীর গায়ের চামড়া পশমসহ উঠে আসতো। তার নির্দয় অত্যাচারের কারণে কঙ্গোর 30 লাখ লোকের মৃত্যুর ঘটনা ঘটে। কারো কারো মতে মৃত্যুর সংখ্যা ছিল 1 কোটি, যা দেশের মোট জনসংখ্যার 20 ভাগ। দুর্ভিক্ষ, স্ত্রী পুরুষ আলাদা থাকা আর হাজার হাজার বিদ্রোহের নিধনের কারণে 1880 থেকে 1920 সালের মধ্যে কঙ্গোর জনসংখ্যা 50% হ্রাস পায়। এই তালিকার সপ্তম এবং শেষ নম্বরে রয়েছে তালাত পাশা। তালাত পাশা 1908 সালে এক বিপ্লবের মাধ্যমে অটোমান সাম্রাজ্যের শেষ সম্রাট সুলতান আবুল হামিদকে উত্থান করেন। ইয়াং টারবার তরুণ তুর্কি দল ক্ষমতায় আসে। সেখানে ছিলেন তালাত পাশা, জামাল পাশা ও আনোয়ার পাশা। তরুণ তুর্কির নেতৃত্ব দিতেন তালাত পাশা। আর্মেনিয়ান জাতিটিকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার অভিযানে নেমে 1915 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত চলা আর্মেনিয়ানদের উপর নৃশংস গণহত্যায় জাতিটির প্রায় 3/4 অর্থাৎ 15 লাখ মানুষ নিশ্চিহ্ন হয়ে যায়। মেয়ে শিশুদের অনেককে তারা দর্শন করে বিভিন্ন পতিতালয়ে বিক্রি করে দেয়। এই গণহত্যার মূল নকশাকার ও কারিগর ছিলেন তালাত পাশা। এই স্বৈরাচারী শাসকের তালিকা কিন্তু এখানে শেষ হয়ে যায়নি। যুগে যুগে বহু স্বৈরাচারী শাসক এসেছে যারা সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল। আজকে এ পর্যন্ত ছিল আমাদের এই ভিডিওটি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।